নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ করছি ভিন্ন স্বাদের দুটো রেসিপি। কুমড়ো দিয়ে দুটো রেসিপি করছি। আজ করছি কুমড়োর ছক্কা ও কুমড়োর চপ। প্রথমেই করছি কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা করার জন্য কুমড়োটাকে ভেজে নিয়েছি। আর এইদিকে ওই একই তেলে আমি আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন ও পরিমাণ মতন হলুদ। এবার নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে আবারও ভেজে নেব। দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাটাকে দিয়ে দেবো। ছোলাটাকে দিয়ে একটু নেড়ে নিয়ে কুড়িয়ে রাখা নারকেলটাকে দিয়ে দেবো। নারকেল দিয়ে একটু নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা কুমড়োটাকে দিয়ে দেবো। কুমড়োটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব ঝোল ফোটার জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার ওটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি কুমড়োর ছক্কা। আর তার সঙ্গে গরম গরম পকোড়া ও দুটো মিষ্টি। এটা কিন্তু লুচি বা রুটির সঙ্গেও খেলে মন্দ লাগবে না। তো রেসিপিটা বাড়িতে করবেন, খুবই ভালো লাগবে। এরপর আমি করছি কুমড়োর চপ। তার জন্য কুমড়ো আর আলুটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। কুমড়ো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি ম্যাশ করে নেব। এগুলোকে ম্যাশ করে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়েছি বেসন, নুন, হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর দিয়েছি ভাজা মশলা। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজিটাকে ওর মধ্যে দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এইদিকে এগুলোকে কিন্তু আমি চপের আকারে গড়ে নিয়েছি। এইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে এলে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে ছেড়ে ডিপ ফ্রাই করে নিলেই রেডি কুমড়োর চপ। আমরা তো নানানভাবে কুমড়ো খেয়ে থাকি, তো আমি এইভাবে কুমড়োর চপ করেছি। তো আপনারা কিন্তু বাড়িতে করবেন। দুটো রেসিপি আপনারা বাড়িতে করবেন, খুবই ভালো লাগবে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।